আসসালামু আলাইকুম, আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এইখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর তার মাঝখানে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মাঝখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, এবং সাথে আমি একটু পেঁয়াজটা যখন দিচ্ছি তখন একটু লবণও দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে তো আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এই কারণে। যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে এখন এখানে আমি দিয়ে দিব ইলিশ মাছের মাথা এবং লেজ। ইলিশ মাছের মাথা লেজটা যা আছে ওইটা দিয়ে তারপরে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। তো মাছটা একটু কষানো হয়ে গেছে। এখন এর মাঝখানে আমি দিয়ে দেবো পুঁই শাক। তো আজকে আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। পুঁই শাকটা আমার অনেক বেশি আমি পছন্দ করি। তো এবং এই যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি তাহলে আরও বেশি অনেক টেস্টি হয়। এটা আমার ভীষণ পছন্দের খাবার। তো এতে আমি শাকগুলো দিয়ে একটু ঢেকে দিছি যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি আর ঢাকবো না, তাহলে দেখা যাবে কি শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর রান্না করে নেব। এই তো আমার শাক রান্নাটা কমপ্লিট। এই তো দেখেন, সাথে কিন্তু একটা আলুও দিয়েছিলাম। তারপর আমি আরেকটা কড়াই তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এবং তার সাথে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে তার মাঝখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছের যে টুকরা সেটা দিয়ে আমি আবার অন্য আরেকটা তরকারি রান্না করতেছি। এখানে যে আমি মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছের যদি তরকারি হয় তাহলে ইলিশ মাছ তরকারি বা বোনা যেটি করি না কেন ওইটা আমি ভেজে রান্না করলে আমি ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটা পাই। এই কারণে আমি মাছটা সবসময় এইভাবে ভেজে রান্না করতে পছন্দ করি। আর যদি এমনি শুধুমাত্র ভাত দিয়ে খাওয়া হয় তখন হচ্ছে যে ভাজাটা আমার কাছে ভালো লাগে। মাছ ভেজে শুধুমাত্র ভাত দিয়ে খেতে পছন্দ, এবং তরকারি দিয়ে ভুনা করলে তখন এভাবেই রান্না করতে আমার ভালো লাগে। তো এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিয়ে এখানে তরকারিগুলো দিয়ে দেব। এখানে আমি দিচ্ছি হচ্ছে অর্ধেক পেঁপে এবং অর্ধেক হচ্ছে আপনার জালি কুমড়া বা চাল কুমড়া যেটাই বলেন না কেন, যেন এর সাথে একটা আলু দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করবো। এখন আমি ঢেকে কষিয়ে নেব ভালো করে তরকারিটাকে।
এই যে আমার ইয়েটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে তারপরে এখানে আমি মাছগুলা এটার উপরে দিয়ে দেব। যে এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে যে ঢেকে দেব। এই যে ঢেকে দিয়ে দিলাম, আর একটু ঝোল টানলে আমি নামিয়ে দেবো।